সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকের দেখাবো আপনাদেরকে, একটু লক্ষ্য করবেন আজকের ছবিগুলো, কিছু স্টিল ছবি, কিছু পাখি থাকবে, খাড়ি থাকবে এবং আরও অন্যান্য কিছু। আজকের আমি বেরিয়েছি আমার দূরের বন্ধুবান্ধব এবং এই চ্যানেলকে ভালোবেসে, আমাকে ভালোবেসে মধ্যমগ্রাম, সোদপুর, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে এবং ব্যারাকপুর, এইসব জায়গা থেকে কিছু লোকজন এসছে। তারা একটা টাইম করে এসছে যে আমাকে একটু সুন্দরবন, তারা অ্যাডভেঞ্চার করতে চায় সুন্দরবন সম্পর্কে, ওই যে পরিচিতি করানো এবং অলিগলি ঘোরানো, প্রতিটা জিনিস বুঝিয়ে বলা, এগুলো নাকি তাদের খুব মন কেড়েছে। জানি না আমি কতটা কি করতে পেরেছি, তাই তারা এসছে আমার কাছে রিকোয়েস্ট করে। তা তাদেরকে আমি পরে দেখাচ্ছি। তাদেরকে যেসব জিনিস আমি গাইডলাইন করছিলাম বা দেখাচ্ছিলাম, সেগুলো আপনাদেরকেও একটু দেখাই, বা আপনারা যারা আসতে পারছেন না বা দূর থেকে দেখছেন আমাকে ভালোবেসে, সুন্দরবনকে ভালোবেসে, তাদেরকে আপনাদেরকেও একটু দেখাচ্ছি আমি। আজকের দেখাবো কিছু বিশেষ বিশেষ গাছ এবং সুন্দরবনের যে শ্বাসমূল, ঠেসমূল, মানে প্রকৃতি যে নিজেকে নিজে গুছিয়ে নিতে পারে, এটাই মেন জিনিস। যে কারোর প্রয়োজন হয় না প্রকৃতিকে গুছাতে, শুধু একটু হেল্প চায়। কিন্তু আমরা মানুষ তো বড়ই স্বার্থপর, বড়ই বিচিত্রময়। আমরা প্রকৃতিকে কী হেল্প করব, আরও তার থেকে নিয়ে নেব। আমরা শুধু নিতে জানি, দিতে জানি না, তাই না? জানি না, হয়তো কথাটা ভুল বলে ফেললাম কি ঠিক বলে ফেললাম। তবে হ্যাঁ, আমার মনে হয়েছে যে আমরা নিতে শিখেছি, দিতে শিখিনি। এই যে গাছগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে কি বানি গাছ। এই বানি গাছ, এদের যে ফল হয়, বানির যে ফলটা পড়ে, নতুন করে রোপণ করতে হয় না। রোপণ করলে সুন্দর নার্সারির মতন বাগান সেজে ওঠে। কিন্তু প্রকৃতির এমন সিস্টেম, ফলটা উপর থেকে এমনভাবে নিচে পড়ে, সে অটোমেটিক ওখান থেকেই অঙ্কুরোদ্গম হয়েই কলা হয়ে আবার গাছ সৃষ্টি হয়। এটা হলো গোলপাতার গাছ। এটা ছোট একটা ইয়ের গাছ দেখাচ্ছি। এই গোলপাতা এর 90% ডুবে আছে। এই দেখুন পুরো গাছটা, এবার দেখুন জোয়ারে পুরো ডুবে যায় 80 থেকে 90%। তারপরে মানে সারাক্ষণ জলে থেকেও, এবং যেগুলো ছোট গাছ, এই দেখুন পুরো গাছটা এবার দেখুন যে কত বড়, কত হাইটের গাছ, কিন্তু জোয়ারে পুরো ডুবে যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর ফলটা আপনাদেরকে দেখাচ্ছি। ফলটা দেখুন, এই দেখুন কত সুন্দর। এই যে গাছটা, এটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা নদীর জলের মধ্যে ডুবে থাকে। এর পাতা এতটাই মোটা, এতটাই মোটা, ভাবতে পারবেন না। মানে ঠেসমূল, শ্বাসমূল এবং কাঁকড়া, কিছু গেঁড়ি, মানে শামুক জাতীয় যেগুলো গেঁড়ি আপনারা চেনেন, এই দেখাচ্ছি দেখুন যতটা সম্ভব। এই যে ঠেসমূলগুলো উঠছে, এগুলো জলের নিচ দিয়ে, এবং ওই ঠেসমূলগুলো বা শ্বাসমূলগুলো, ওরা তো অক্সিজেন নেবে, তাই ওদেরকে পরিষ্কার করে দিচ্ছে গেঁড়ি। ওর মুখে যে কাদা বা পলিটা জমে, ওই গেঁড়ি হচ্ছে কি তার ওই নরম মাংসপিণ্ড দিয়ে ওইগুলোকে পরিষ্কার করছে। এখানে অনেক রকমের শামুক, গেঁড়ি, ঝিনুক, অনেক রকমের তো দেখা যায়। এইবার দেখাচ্ছি দেখুন, এই যে সরু সরু, এগুলো হলো সব শ্বাসমূল। ওর গায়ে নোনা কাঁকড়া আছে, আপনারা লাভলে পা কেটে যেতে পারেন, খুব সাবধানে। এইবার দেখুন একটু জুম করে দেখায়, ওই যে গুঁড়ি 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 কাদাগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কাঁকড়া পরিষ্কার করেছে। ওই যে শ্বাসমূলের মধ্যে যে এগুলো হয়ে গেছে, এই দেখুন এইটা হলো ওই ছোটো কাঁকড়ার গর্ত। এখানে অন্য ইয়ে আটকিয়ে গেছিলো, মানে প্লাস্টিক বা পাতা যদি আটকিয়ে যায় তাহলে বাইরে থেকে, এই যে গেঁড়িটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, একটা মানে শ্বাসমূলকে পরিষ্কার করছে কীভাবে, এই দেখুন এই শ্বাসমূল, এই শ্বাসমূলটাকে ওই গেঁড়িটা, মানে ওই শামুকটা পরিষ্কার করে দিচ্ছে। এই যে পালাটা, এই পালাটা টানছে একটা গেঁড়ি এবং একটা কাঁকড়া। এই পালাটা আটকিয়ে গেছে কোথায়, এই ওদের বাস্তুতন্ত্র ঘটাতে এই পালাটা ব্যাঘাত করছিল। ওখানে পাতা পচে পচে ওই শ্বাসমূলগুলো আর অক্সিজেন পাবে না, তাই কাঁকড়া চেষ্টা করছে ওই পালাটাকে ঠেলে, মানে ডালটাকে ঠেলে নদীর জলে ভাসিয়ে দিলে ও স্রোতে বাইরে বেরিয়ে যাবে। তাহলে ভাবতে পারছেন কাঁকড়া আমাদের কত উপকার করে। সামান্য কাঁকড়া, ওই শামুকের মতন দেখতে যে গেঁড়ি বা ছোটো শামুক, ঝিনুক, তারা আমাদের কতটা। এই যে গাছের গায়ে যে ছোটো ছোটো গেঁড়ি দেখতে পাচ্ছেন, যাই হোক আমার ফোনের ক্যামেরাতেও তো খুব একটা ভালো নয়, তাও আমি দেখানোর চেষ্টা করছি। তা কী বলবো, একটু লজ্জিত বোধ করছি। আমার ভালো ক্যামেরা নয়, বা পাই টু পাই আমি ইয়ে করতে পারছি না, তাও আমি আমার ফোন থেকেই যতটা পারছি, আপনারা কিছু মনে করবেন না। এই যে শামুক বা গেঁড়ি, ওই গাছের ছোট ছোট পাতাতে যেসব পলি জমেছিল সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, অর্থাৎ তাদের সালেক সংশ্লেষ বা অক্সিজেন নিতে তাদের যাতে কোনো না
অসুবিধা হয়। এটা হলো ঠেসমূল। ঠেসমূল একটা ওই যে গাছ, ওর কতটা দূর থেকে সাপোর্ট দিয়ে আছে। ঠেসমূল ওটা হলো একটা সাদা বোক। এই এসছে আমার ভালোবাসার বন্ধুরা, মানে আমাকে বা আমার চ্যানেলকে যারা ভালোবাসে, দ্য নোন আননোন স্টোরিকে যারা ভালোবাসে, জানা অজানার গল্পকে যারা জানতে চায় নতুন করে, তারা সুন্দরবনের একটু অ্যাডভেঞ্চার করতে চায়, যে খাড়ি ওই খাওয়া দাওয়া ইলিশ উৎসব ও সব কিছু নয়। এই দেখুন, এই তারা, আমি বলেছিলাম একটা মাছের নৌকো, ছোটো একটা মাছের নৌকোই করে নিয়ে গেছিলাম। আমি ওদেরকে বলেছিলাম যে দাদা আমার বড় নৌকো নেই, আমি ওসব পারবো না, আমাকে নিয়ে চলুন, আমি বুঝিয়ে বলতে পারবো। ওনারাই আমার কাছেই সমস্ত কিছু ছেড়ে দিল, যে আপনার উপর সমস্ত ভার। এগুলো পাখি, এগুলো হলো বলা হয় কাস্তে চোরা। এরা গর্তের অনেক নিচ পর্যন্ত ওরা ওদের ঠোঁট ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই কীটপতঙ্গ বের করে। এইটা দেখুন, গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, মানে ধসকুলের এক সাইডে গাছ কতটা দ্বীপকে গুছিয়ে ধরে রাখতে পারে। এইবার দেখুন, ওদের একটা বোর্ডে দিয়েছি, আমি একটা বোর্ডে, এতটুকুই বোর্ডে, কিন্তু ওনারা বিন্দুমাত্র ভয় পায়নি। আমার দিকে তাকিয়ে খুব সাহসের সহিত, যেহেতু এনারা অ্যাডভেঞ্চার করে, ভালোই সাহস আছে। এই নৌকোতে ওনারা পালতোলা নৌকো চেয়েছিল, তাই পালতোলা নৌকো একটা জোগাড় করে দিয়েছি। এই নৌকোতে ওনারা ঘুরছে, এবং আরও একটা নৌকো, যে নৌকোতে আমি বসে আছি, সেখানেও আরও লোকজন আছে। তাদেরকে নিয়ে এই দুটো করে আমরা মোটামুটি ওদেরকে খাড়ি বা সুন্দরবনে সেই নদী, জঙ্গল, কোন জঙ্গল, কী গাছ, এই সমস্ত কিছু একটু বুঝিয়ে বলছিলাম। ওই পালতোলা নৌকো, কেবলমাত্র ওই যে দাদাটার ডাঁটটা ধরে আছে, ওই হাওয়ার গতিতে নৌকাটা যাচ্ছে। ওনারা এটাতেই খুব আনন্দ উপভোগ করছে এবং খুব এনজয় করছে। ওনারা বলছে যে পালতোলা নৌকোর গল্প শুনেছি ঠাকুরদা বাবা মার কাছে, কিন্তু জীবনে পালতোলা নৌকা চড়িনি, তাই এটা আবদারের জন্য এই পালতোলা নৌকাটা ওনাদেরকে চড়ালাম। একদম বিন্দাস বসে আছে, কেউ ভয় পাচ্ছে না, কিন্তু সবাই প্রথম টাইমে একটু ভয় পেয়েছিল যে কি হবে নৌকা কি উল্টে যাবে, এত ছোটো ডিঙি, কিন্তু কিছুই হয়নি। খুব আনন্দ করে এনারা আনন্দ করছে, এনজয় করছে, উপভোগ করছে, জানছে সঙ্গে আমি আছি। এবং এই কিছু নাসি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন, দুদিকে দ্বীপ, মাঝখান থেকে এই নাসিটা বয়ে গেছে। এখান থেকেই ওনাদেরকে আমরা গাড়িতে তুলে দিয়েছিলাম। ব্যাস।